নুহাশপল্লীর প্রতিটি গাছ, প্রতিটি ঘাস আজও স্মরণ করে হুমায়ুন আহমেদকে। তার দীর্ঘদিনের সঙ্গী যারা ছিলেন তারাও ভালোবেসে রয়ে গেছেন এই নুহাশপল্লীতে। তেমনি একজন এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, হক ভাই। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। হক ভাই, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। কতটা ভালো আছেন এখন? এই খুব একটা না, স্যারের কথা মনে পড়ে বারে বারে। স্যারের কথা মনে পড়ে? স্যারের কোন বিষয়টা সবচেয়ে বেশি মনে পড়ে? উনি সবসময় চা খাইতো, ওই চার মধ্যে আমি টি ব্যাগ 4-5টা না দিলে উনি খাইতো না। মানে এক কাপ চায়ে 4-5টা টি ব্যাগ? জি, আচ্ছা। এটাই আমার বেশি মনে পড়ে। আর লেখালেখি করবার আগে আমার ডাক দিত, নুরুল হক কাগজ কলম দিয়ে দাও। তখন আমরা ওই ড্রয়ারে কাগজ কলম এগুলো রাখতাম। মানে সবসময় সে কোনো কিছু চাওয়ার সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যায়, জি, সেই কাজটা আসলে আপনারা করতেন? আমি করতাম। জি। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি আছি 1996 নভেম্বর 7 তারিখের দিকে। আচ্ছা, নভেম্বরের 7 তারিখ। আচ্ছা, তো তাকে তো আসলে আপনি দীর্ঘদিন পেয়েছেন। জি, 16 বছর পেয়েছি। 16 বছর। 16 বছরে নিশ্চয়ই অনেক স্মৃতি জমে আছে। জি, তার সঙ্গে আপনার সখ্যতা কেমন ছিল? খুব ভালো। একটু যদি আমাদেরকে বলেন যে আসলে কেমন মানুষ ছিলেন তিনি, আপনার সঙ্গে তার ব্যবহার কেমন ছিল? হয়তো রাগ করে নাই আমার সাথে কোনোদিন। ওই বলতো বেশি অসুবিধে আরে অসুস্থ থাকলে ওই মোশারফে ডাক দিতাম। মোশারফ এই স্যারে ডাকে ধরে, ও আবার স্যার মেসেজ করে দিত ভালো করে, সুন্দর ঘুমিয়েও গেত। আপনাকে কি বলতো? কোন কথাটা সবচেয়ে বেশি বলতো? নুরুল হককে ডাক দিত। যে কোনো প্রয়োজনে নুরুল হককে খুঁজতো? জি। আচ্ছা, যখন তিনি চলে গেলেন সেই পরবর্তী সময়টা আসলে তাকে কতটা অনুভব করেছেন আপনি? আমরা উনির কথা মনে উঠলে চোখ দেওয়া পানি ঝরঝরিয়ে পড়ে। আমরা আসলে বুঝতে পারছি আসলে তার শূন্যতা তো পূরণ হওয়ার নয়, আমাদের সবাইকে তো একদিন চলে যেতে হবে। জি, কিন্তু যে মানুষটি চলে গেছে তার ভালোবাসায় তো এখনো আপনারা এখানে এই নুহাশপল্লীতে রয়ে গেছেন। কখনো মনে হয়েছে যে এই বিষয়টা আসলে তাকে বলতে পারলে ভালো লাগতো, বা এই সময় যদি স্যারকে পাশে পেতাম খুব ভালো লাগতো? 2011-তে 4টা নাটক পাইলো, 2টা রোজার আগে শেষ হলো আর 2টা রোজার মধ্যে পড়লো। তো প্রথম যেটা রোজার মধ্যে পড়লো, রাত 10টার সময় স্যারেরা আমাকে ডাক দিল। ওই শাওনাপার ছোট বড় ছেলে নুহাস, আমি হল রুমে বসে আছিলাম, বলে আব্বু ডাকে। তো যে বললাম স্যার কি? বললো যে ওই মোশারফ রে আর ম্যানেজারে ডাকো। তো ওদেরকে ডাক করে নিয়ে এসে 3জনে যে স্যানুয়ালকে দিলাম, বললো যে আমার কবরটা নুহাশপল্লীতে দেওয়ার ব্যবস্থা করো। তখন আমরা রাগে মনে মনে করি, আমরা কি আবুল তাবুল কয়। আবারও ওই শেষের নাটকে ওইভাবেই ডাক দিলাম, কয় কাফনের কাপড় রাইখা যাইবার চাইছিলাম। তখন আমরা আর কথা বলতে বলি না, চুপ করে দাঁড়িয়ে রয়েছি। পরে বলে যাও কাজ করো। মানে তিনি আগাম অনেক কিছুই বলে গেছে আপনাদের। আমরা তো আসলে জানি তিনি চাইতেন তার কবরটা নুহাশপল্লীতে লিচুতলায় হোক, এবং সেখানেই হয়েছে। তো এই বিষয় কি আপনাদেরকে আগেও বলতো? ওখানে জাম গাছ ছিল স্যারের, যেখানে বর্তমানে কবর আছে, অনেক জামের বাগান ছিল, ওগুলো কাটলো। তা আইনাল করে একটা ছেলে, আমি এই টাইমে স্যারের খাওয়া দাওয়া করিয়া ওইদিকে যাইতেছি, ও বললো যে ভাই খবর শুনছেন? আমি কি কয়, স্যারের খবর এনে দিবার কইছে। আমি কেরা কেরা আসাল? কলে আমনে বাদ দেওয়ার সবাই আসিল। মানে তার কবরটা সেখানে হবে এই কারণে জাম গাছ কেটে ফেলেছে? স্যারেই কাটাইছে। আচ্ছা, তো এই যে যখন এগুলো বলতো তখন আপনারা কি বুঝতেন যে আসলে এই মানুষটি হয়তোবা খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে? ওরা আমরা বুঝতে পারিনি। কিন্তু তিনি হয়তোবা বুঝতে পেরেছিলেন, এই কারণে আপনাদেরকে আগাম বলতো। জি, তার মৃত্যুর খবর যখন শুনলেন তখন আপনি কোথায় ছিলেন? এই ঘরে ছিলাম, টিভিতে দেখতেছি। যখন আসলে এই খবরটা আপনাদের কাছে পৌঁছালো তখন কি মনে হয়েছিল? আমরা মনে হয় যে শরীর কাঁপ, থরথরে কাঁপলো, কি হলো কি হলো করে মানে কান্দাকাটি অনেকেই এই শুরু করে দিলাম, এই আর কি। তারপর যখন তাকে নিয়ে আসা হলো তখনও আমি তো কান্দাকাটি করছি। এখন যখন তাকে খুব মনে পড়ে তার কবরের ওখানে গিয়ে দেখা হয়? জি, আমি যাই, আমরা কবরের পাশে, আমি তো সকাল বিকালে সবসময় যাই। আপনার কি মানে কখনো আফসোস হয়
যদি আজ এই মানুষটা থাকতো আপনার জীবন হয়তো বা অন্যরকম হতে পারতো। স্যারে থাকলে অনেক উন্নত আমরা থাকতাম। আপনি ধরে নেন আপনার স্যার আপনার সঙ্গে আছে, আপনার সামনে আছে, আপনি তাকে কোন বিষয়টা বলবেন, কোন কথাটা তাকে বলতে চান? স্যার তো নাই এখন, আর কার কাছে বলবো? হয় না যে আসলে আমাদের অনেক মনের কথা আমরা বলতে চাই, কিন্তু আমরা জানি, আমরা মেনে নিয়েছি বাস্তবতা, সেই মানুষটি তো আর কখনো আমাদের মাঝে ফিরবে না। না, কিন্তু আমরা নিজের মনকে তো আসলে বুঝতে পারি না। আমরা তো ভাবতে পারি যে ঠিক আছে, মানুষটি এখন আমার সামনে আছে, আমার সামনে তিনি হাঁটছেন। মানে তাকে অনুভব করার বিষয়টা কি বলবেন? তাকে কতটা মিস করেন, তাকে কতটা দরকার ছিল? হ্যাঁ অনেক সময় স্যারে এই একাই এই ঘুরে ঘুরে দেখতো। তো সাথে করে গেলে, সাথী ধরলে বা গরমের মধ্যে গেলে কয় না 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 আমি একাই, যাও তোমরা। উনি প্রথম প্রথম আইসা আগে সুইমিং পুলটা দেখতো, তারপরে একেবারে পুকুর পাড় দিয়ে ঘুরে আইসা পরে ঘরে আসতো। আমি আর ওইখানে যে দাঁড়িয়ে থাকতো, যেখানে কবর হয়েছে ওইখানে দাঁড়িয়ে থাকতো। আমরা অনুভব করি এবং লক্ষ্য করি যে উনি উনি যে থুম ধরে থাকে, কি ব্যাপার, আমরা আর কিছু বলি না। আচ্ছা, উনি নুহাশপল্লীর কোন জায়গাটাতে সবচেয়ে বেশি সময় কাটাতেন? ওই নেচু কাছের প্ল্যাটফর্মে ঘুর বাঁধা আছে, হুম হুম। এখন তো ঢেকে গেছে মাটিতে মনে হয়। ওই ওই পরে যে পুবেল লিচু গাছটার ওখানে বেশি বসতো মানুষ নিয়ে। আচ্ছা, তিনি যখন বেঁচে ছিলেন তখন তার জন্মদিনে আপনারা কি করতেন? এই ফুল টুল দিয়ে সাজাইতাম, ইটিতে করতাম। তাকে সারপ্রাইজ দিতেন? আচ্ছা, কখনো তাকে কোনো উপহার দিয়েছিলেন? আমাদের এখান থেকে দেয় নাই, ওই ম্যাডামে নিয়েছে, ওটা আমরা এই করেছি। সবাই মিলে তাকে দিয়েছেন? জি, ঠিক আছে হক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই সামান্য স্মৃতি শেয়ার করার জন্য। ভালো থাকবেন।